নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আমি এখানে নোটে শাকের বান্ডিল নিয়ে নিয়েছি একটা। এই শাক আমি আগেই বেছে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো 3 দিন পর্যন্ত প্লাস্টিকে ছিল, দেখে মনেই হবে না। প্রিজার্ভ যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু শাক বলো যাই বলো সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি এখান থেকে আগাগুলো বেছে বেছে নিচ্ছি, আর ডাটাগুলো দিয়ে আমি অন্য সময় অন্য রেসিপি করব। আজকে আমি নোটে শাক খুব সহজভাবে, যারা নতুন রান্না করছো, শাক পাতা তো খাওয়া ভালো, কিন্তু করার ঝামেলা বা কী করে করতে হয় জানো না বলে খাও না। আমি যেভাবে করি সেটা আজকে খুব সহজভাবে এরকম শাক এই গরমকালে তো খেতেই হয়, তেতো উচ্ছে শাক, সেটাই তোমাদের করে দেখাবো। দেখো শাক এরকম করে চেপে ধরে ছুরি দিয়ে, বটি দিয়ে তো খুবই সুন্দর হয়, ছুরি দিয়েও কাটা যায়। এরকমভাবে হাফ করে তাকে হাত দিয়ে খুব শক্ত করে চেপে ধরে ছুরি দিয়ে চেপে চেপে কাটলে কিন্তু খুব মিহি হয়। শাকটা যদি একটু সুন্দর করে কাটা হয় তাহলে না খুব তাড়াতাড়ি মজেও যায় আর দেখতেও ভালো লাগে। যতটা সম্ভব বটি দিয়ে খুব সুন্দর হয়, কিন্তু আমি এরকমভাবেও কাটতে পারি। দেখো তোমরা তো আজকালকার ছেলেমেয়েরা যারা রান্না করছো তারা বটির চোখেই অনেকে দেখেনি, ইউজ করা তো দূরের কথা। তাই ছুরি দিয়েই কেটে দেখালাম। এই যে এতগুলো আমি কেটে নিয়েছি, এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আগে আমার ধুয়ে গুছিয়ে রাখা ছিল, তবু কাটার পরে একবার ভালো করে ধুয়ে নেব। এই যে ধুয়ে একটা ঝাঁঝরি থালার উপর রেখে দিয়েছি জলটা ঝরার জন্য। চলে আসলাম রান্না পর্বে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। খুব সহজভাবে শাক কীভাবে নোটে শাক এটা করলে খুব সুস্বাদু হয়, আর কোনো উপকরণই লাগে না, খুব সামান্য জিনিসেই হয়ে যায়। দেখো এতে আমি একটুখানি 2-3টে শুকনো লঙ্কা প্রথমে ভেজে রেখে নেব। এই শুকনো লঙ্কা ভাজা আর কাসুন্দি দিয়ে এই সময় কিন্তু শাক খেতে দারুণ লাগে। আমিও সেরকমভাবেই খাবো। লঙ্কাগুলো তাই একটু ভেজে তুলে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, আর দেবো 7-8 কোয়া রসুন থেতো করে রেখেছি। রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা একটু নেড়ে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে শাকটা দিয়ে দেবো, কারণ শাক দিয়ে তো জল বেরোবে, তাই রসুনটা যদি কাঁচা থাকে তাহলে গন্ধটা ভালো হবে না। অনেকেই শাক আগে মজিয়ে নিয়ে পরে ফোড়ন দাও, সেরকমও করতে পারো, কিন্তু একবারে একসাথেই হয়ে যাবে আর সেটা খুব সুন্দরভাবেই হবে, তোমাদের দেখতেই পাবে। দেখতে থাকো। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, যদি লাইক না দিয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করো, লাইক করে কন্টিনিউ করো। ছোট ভিডিও, বেশিক্ষণ লাগবে না। আর যারা নতুন নতুন রান্না করছো তারা তো দেখোই, যদি তারা থেকে থাকো আমার চ্যানেলে এই পর্যন্ত, তাহলে তারা দেখো কত সহজভাবে শাক খাওয়া যায়। আর শাক তো আমাদের শরীরের জন্য খুবই দরকারি। দেখো আমি নুন আর হলুদ তো দিয়েই দিয়েছি, আর কিছুই এখন দেওয়ার নেই। একটু ঢেকে দেবো, ঢেকে মজিয়ে করে নেব। প্রথমে একটু ঢেকে দিলাম এই 5-7 মিনিটের জন্য, গ্যাসটা মাঝারি রেখে। এই দেখো জল বেরিয়ে গেছে। এরপরে কিন্তু আর ঢাকবো না। এরপরে ঢাকলে কিন্তু শাকের যে রঙটা সেটা নষ্ট হয়ে যাবে। তাই এটাকে এবার কম আঁচে একটু এরম খুন্তি দিয়ে দেখো চেপে চেপে দিয়ে, অনেকে ঘুটনি দিয়ে অনেক সময় ঘুটেও দেয়, কিছুই লাগবে না, এমনিতেই হয়ে যাবে। কারণ হচ্ছে আমি কাটাটা তোমাদের দেখালাম, যে ওইভাবে যদি কাটা হয় তাহলে কিন্তু শাক খুব সুন্দরভাবে মজে যায়। এর আগেও আমি একটা শাকের রেসিপি তোমাদের দিয়েছিলাম। দেখো কতটা মজে গেছে। আর এটা তো আমি ভাজা ভাজা করবো, ভাজা ভাজা হতে হতে আরও অনেকটা মজে যাবে। এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে করে নিতে হবে।
আর দেখো শাকের রঙটাও সুন্দর রয়েছে। আমি যেটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওটা তুলে নিলাম, কারণ এই ঘেটে গেলে না খুব ঝাল হয়, আর আমার ছেলে ঠিক অতটা ঝাল, এরকম কাঁচা লঙ্কার ঝাল খেতে পারে না, তাই জন্য একটু তুলে নিলাম। এবার নেড়েচেড়ে শুধু করার পালা। দেখো একদম মজে গেছে। যেটা আমার বাংলাদেশি বন্ধুরা অনেক সময় শাকের ভর্তা করে, দেখো ভর্তার মতোই হয়ে গেছে একদম। আমাদের শাক ভাজা একদম ওই রকম হয়ে গেছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি এই সময় না একটু সামান্য একটুখানি মিষ্টি দেবো। তোমরা যদি মনে করো শাকে মিষ্টি দাও না, অনেকেই খাও না, তাহলে দিও না, কিন্তু আমি অল্প একটুখানি মিষ্টি এই শাকের মধ্যে দিই, তাতে না খেতে একটু শাকটা ভালো লাগে। অল্প সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এবার এটা নেড়েচেড়ে মিলিয়ে দেবো। একটু সময় নিয়ে যদি শাকটা এরকমভাবে করো, তাহলে কিন্তু শাক করতে কোনোই ঝামেলা নেই, কোনো জল লাগে না, বা আগে থেকে মজিয়ে জল বার করে নিতে হয় না, এমনিতেই এত সুন্দর হয়ে যায়। শুধু একটুখানি সময়, তাও খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। আমার হয়ে গেছে শাক ভাজা। এটা এই শুকনো লঙ্কা ভাজা আর কাসুন্দি দিয়ে একদম দুর্দান্ত খেতে লাগে। যারা আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু, তারা যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এই সময় তো বাজারে অনেক রকম শাক পাওয়া যাচ্ছে, তোমরা শাক পাতা খেও। আর আমার বাড়িতে তো লাউ শাক আছে, লাউ শাকের নানা রকম রেসিপি আমি করি, আর এই সময় খাওয়াও ভালো, তাই করে নিলাম নোটে শাক। দেখো কতটুকু হয়ে গেছে, এক গামলা শাক এতটুকু হয়ে গেছে, একদম শাক ভর্তা যাকে বলে। কিছুই করলাম না, কিন্তু কত সুন্দরভাবে সহজভাবে এটা হয়ে গেল। শুধু একটু সময় নিয়ে একটু করতে হবে, ব্যাস। এটা তুলে নিলাম, আর কাসুন্দি দিয়ে এই শাক ভর্তা জাস্ট জমে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।